আসসালামু আলাইকুম। যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবা, তোমাদের খাতার উপরের অংশে যে ওএমআর শিট রয়েছে সেটা সঠিকভাবে কিভাবে পূরণ করবে? এইখানে ভুল হলে কিন্তু তোমাদের যে পরীক্ষা রয়েছে পরীক্ষার খাতাটা বাতিল হয়ে যাবে। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমরা তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব কিভাবে তোমরা হচ্ছে এই ওএমআর শিটটা পূরণ করবে। তো দেখো তোমাদের খাতার উপরে যে বিষয়গুলো রয়েছে প্রথমে হচ্ছে বিষয় কোড রয়েছে। বিষয় কোড, তারপর রয়েছে কি রোল নম্বর, তারপরে রয়েছে হচ্ছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এরপর রয়েছে পরীক্ষার্থীর নাম। আর উপরে যে বিষয়গুলো রয়েছে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা, এখানে তোমাদের কত সাল সেটা দেওয়া থাকবে। আর তোমরা একটা কাজ করবে, তোমাদের এই যে কিউআর কোডটা রয়েছে এই কিউআর কোডে কোনোভাবে যেন কোনো দাগ না পড়ে। তোমরা শুধুমাত্র এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোই পূরণ করবে। তোমাদের একটা কিন্তু রোল নাম্বার দেওয়া থাকবে অ্যাডমিট কার্ড দেওয়ার সময়, সেখানে তোমাদের একটা রোল নাম্বার দেওয়া থাকবে। সেই রোল নাম্বারটা হচ্ছে এইখানে লিখতে হবে। এবং তোমাদের যে বিষয় কোডটা এখানে রয়েছে, বিষয় কোডটা হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ডেই দেওয়া থাকবে। এছাড়াও তোমাদের যে প্রশ্ন রয়েছে প্রশ্নেও দেওয়া থাকবে। 2026 সালের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে তোমাদের হচ্ছে 15 এপ্রিল থেকে, এবং পার্বত্য কিছু অঞ্চলে 17 এপ্রিল থেকে শুরু হবে। এবার দেখো তোমরা কিভাবে হচ্ছে এটা পূরণ করবে। এখানে প্রথমে রয়েছে কি, প্রথমে রয়েছে হচ্ছে বিষয় কোড। বিষয় কোডটা তোমরা তোমাদের প্রশ্নে এবং অ্যাডমিট কার্ডে দুই জায়গায় পেয়ে যাবে। তো এখানে আমি একটা বিষয় কোড দিচ্ছে, আমি এখানে 1 দিলাম। এখানে 1 দেওয়ার পর এই যে একের ঘর রয়েছে একের ঘরটা হচ্ছে তোমাদেরকে পূরণ করতে হবে। এখানে বাংলায় বক্সে লেখা রয়েছে, তোমাদের ইংরেজিতে থাকবে। তো ইংরেজি হোক বাংলা হোক তোমরা লিখবে ইংরেজিতে, ইংরেজিতে লিখে এই বৃত্তটা সুন্দরভাবে পূরণ করবে। এই যে বৃত্ত, বৃত্তর বাইরে মানে পুরোটা ঘর যেন পূরণ না হয়, শুধুমাত্র বৃত্তটুকু হচ্ছে পূরণ করতে হবে। তাও এই উপরে যে সংখ্যাটা লিখবে সেই সংখ্যার জায়গায়। যেমন আমি এখানে বিষয় কোড 1 লিখেছি, এর কারণে হচ্ছে আমরা এখানে 1 এর যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তটা এখানে পূরণ করেছি। এবার দেখো এখানে তোমাদের হচ্ছে রোল নাম্বারটা লিখতে হবে। তো এখানে রোল নাম্বার লেখার ক্ষেত্রে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে রোল নাম্বার পেয়ে যাবে। সেই রোল নাম্বারটা এখানে লিখবে। আমি একটা রোল নাম্বার এখানে লিখছি, দেখো। এই যে এই কয়েকটা সংখ্যা তোমাদের রোল নাম্বার দেওয়া থাকবে। এই 7টা সংখ্যা তোমাদের রোল নাম্বার দেওয়া থাকবে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। এবং এই যে রোল নাম্বারটা রয়েছে প্রথম কাজ হবে তোমাদের ওই অ্যাডমিট কার্ড দেখে দেখে সুন্দরভাবে এই রোল নাম্বারটা এখানে লিখে ফেলবে। লেখার পর এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো তোমরা পূরণ করবে। তো এখানে দেখো 2 দিয়েছে, আমরা 2 রয়েছে, এই যে এই 2 এর ঘরটা পূরণ করব। 2 রয়েছে আমাদের এখানে কোথায়, একের পরে 2 রয়েছে, আমরা 2টাকে পূরণ করে দেব। এই 2 এর বৃত্তটাকে আমরা সম্পূর্ণভাবে সুন্দর করে করে পূরণ করব, যেন আমাদের বাইরে না যায়, বৃত্তের বাইরে যেন দাগটা না যায় সেটা খেয়াল রাখতে হবে। এরপর কত রয়েছে আমাদের, এরপর রয়েছে 0। তাহলে 0 আমাদের প্রথমে রয়েছে, আমরা 0টাকেও পূরণ করে দেব সুন্দরভাবে। এরপর আমাদের 5 রয়েছে, আমরা 5-এ এসে এই যে 4-এর পরে কত 5, আমরা 5টাকে সুন্দরভাবে পূরণ করব। এরপর কি রয়েছে 9, তাহলে 9-এ এসে আমরা সুন্দরভাবে বৃত্তটাকে পূরণ করে দেব। আর তোমাদের যদি এই বৃত্ত পূরণ করার সময় অনেক সময় আমাদের ভুল হয়, নার্ভাস ফিল করে শিক্ষার্থীরা বেশিরভাগ, যার কারণে হচ্ছে ভুল করে বসে। যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে, যদি ভুল হয় তাহলে তোমরা হচ্ছে তোমাদের যে পরীক্ষার হলে স্যার রয়েছে সেই স্যারকে বিষয়টা জানাবে, জানানোর সঙ্গে সঙ্গে স্যার তোমাদেরকে এই বিষয়ে সমাধান করে দেবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ৭ রয়েছে, পরবর্তীতে আমরা ৭-এর যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তটাকে পূরণ করে দিব। তারপর আমাদের ১ রয়েছে, ১-এর বৃত্তটাকে পূরণ করে দিব। এরপর আমাদের রয়েছে কত ৩, ৩-এর বৃত্তটাকে পূরণ করে দিব।
তাহলে আমাদের এইভাবে হচ্ছে রোল নাম্বারটা উপরে লিখতে হবে। লিখার পর এই বৃত্তগুলো এভাবে সুন্দর করে ২ এর নিচের যে সারি রয়েছে সেই সারিতে এসে ২ পূরণ করতে হবে। ০ র নিচের সারিতে পূরণ করতে হবে। যদি আমাদের ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে স্যারকে বিষয়টা জানাবো। স্যারকে বিষয়টা জানালে স্যার এটার সমাধান করে দেবে। তো এরপর রয়েছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। অতিরিক্ত উত্তরপত্র বলতে তুমি যদি লুজ নিয়ে থাকো অর্থাৎ অতিরিক্ত কাগজ নিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে যে কয়েকটা কাগজ নিবে, যে কয়েকটা লুজ নিবে সেই কয়েকটা এখানে লিখে দিবে। ধরো তুমি হচ্ছে ৫ টা লুজ নিয়েছো, সেক্ষেত্রে এখানে ৫ লিখবে, লিখার পর এই ৫ এর বৃত্তটা পূরণ করবে। এটা হচ্ছে পরীক্ষার শেষে গিয়ে পূরণ করবে। কারণ তোমার কয়টা লুজ লাগবে বা কয়টা অতিরিক্ত পেপার লাগবে সেটা তো আর ১ম এই তুমি জানো না। তাই তোমরা হচ্ছে লেখার পরে হচ্ছে কয়টা নিয়েছো সেই অনুযায়ী এখানে পূরণ করবে। ধরো তুমি ৪ টা নিয়েছো, এখানে ৪ লিখে দিবে। লিখার পর এই যে ৪ এর ঘর রয়েছে এখানে ইংরেজিতে লিখবে সব। যেহেতু আমরা ইংরেজিতে লিখেছি এখানে ৪ লিখার পর এই যে ৪ রয়েছে ৪ এর ঘরটা হচ্ছে তোমরা হচ্ছে পূরণ করে দিবে। এরপরে রয়েছে কি? এরপরে রয়েছে পরীক্ষার্থীর নাম। পরীক্ষার্থীর নাম কি? তোমরা এখানে তোমাদের যে নামটা রয়েছে পুরো নামটা এখানে লিখে দেবে। আর এখানে রয়েছে হচ্ছে এখানে যে স্বাক্ষরটা সেটা হচ্ছে শুধুমাত্র স্যার করবে। এখানে হচ্ছে স্যারের তোমার রুমে যে স্যার পড়বে সেই স্যার হচ্ছে এখানে স্বাক্ষরটা করবে। এখানে হচ্ছে পরীক্ষার্থীর নামটা লিখতে হবে। আর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ নিচের দিকে রয়েছে আহ, এখানে নিচের দিকে রয়েছে প্রধান পরীক্ষকের অংশ। এখানে তোমাদের হচ্ছে কিছুই করা লাগবে না। এখানে স্যাররা হচ্ছে এটা পূরণ করবে। তোমাদের কাজ শুধুমাত্র এই উপরের অংশটুকু পূরণ করা। তোমাদের কাজ শুধুমাত্র উপরের অংশটুকু পূরণ করা। বিষয় কোড, রোল নাম্বার এবং অতিরিক্ত উত্তরপত্র যদি নিয়ে থাকো সেক্ষেত্রে। এবং এরপরে নিচে আরও কিছু বিষয় রয়েছে যেগুলো তোমরা কিছুই করবে না, শুধুমাত্র তোমরা উপরের টুকুর কাজটুকুই করবে। এভাবে তোমরা হচ্ছে বৃত্তি পরীক্ষার ওএমআর শিটটা পূরণ করতে পারো খুব সহজে। তোমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আরো কিছু বিষয়, সেটা হচ্ছে এই যে বৃত্ত পূরণ, এই বৃত্ত পূরণটা কিন্তু তোমরা অবশ্যই কলম দিয়ে করবে, পেন্সিল দিয়ে করবে না। সেক্ষেত্রে তোমাদের খাতাটা বাতিল হয়ে যেতে পারে। পেন্সিল দিয়ে করলে কি হয়? পেন্সিল দিয়ে করলে হচ্ছে তোমাদের এই যে বৃত্ত ভরাট সেটা সহজেই মুছে যায়। আর মুছে গেলে কিন্তু স্ক্যান করতে খুবই সমস্যা হয় এবং তোমাদের এই খাতাটা কিন্তু বাদও হয়ে যেতে পারে। যার কারণে তোমরা বৃত্ত ভরাট করার সময় অবশ্যই কলম দিয়ে বৃত্ত পূরণ করবে। এছাড়াও আরেকটা কাজ করবে না, এই যে এখানে দেখো, এই যে আমরা এখানে এই যে সম্পূর্ণটুকু পূরণ না করে অল্প একটু পূরণ করেছি, এই ক্ষেত্রে এরকম যদি করো সেক্ষেত্রেও তোমাদের কিন্তু খাতাটা বাতিল হতে পারে। এই পুরোটুকু পূরণ করতে হবে, বৃত্তর পুরোটুকু পূরণ করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে ফাঁকা জায়গাগুলোতে অবশ্যই তোমরা কোনোভাবেই দাগ দিবে না। এখানে লেখাই রয়েছে এই বক্সে কোনোভাবে দাগ দেওয়া যাবে না। এখানে যে স্ক্যান রয়েছে, তারপর বাকি যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে তোমরা কলম দিয়ে বা পেন্সিল দিয়ে কোনোভাবেই দাগ দিবে না। তাহলে এই ৩ টে বিষয় খেয়াল রাখবে। একটা হচ্ছে বৃত্ত পূরণের ক্ষেত্রে এই যে সম্পূর্ণটুকু পূরণ করতে হবে, অল্প একটু পূরণ করে রাখলে হবে না। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কোথাও দাগ দিতে পারবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং শিক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।